ভালো আছেন? আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে? বাংলাদেশ দেশ ভালো চলছে। সামনে আগামীতে কাকে ভোট দিতে চাচ্ছেন? শুনেন, মনের কথা কাকে বলবো না, কিন্তু তারপরে পক্ষে একবার জামাত আসার দরকার ছিল, বুঝলেন? মেয়ে সালপাল আমার যেরকম চলার ব্যবহার বা এই দেশটা একটু জামাত আলে দেশটা শাসন করতে ভালো হতো। মানে আপনি জামাতকে প্রত্যাশা করছেন? হ্যাঁ, আমি পছন্দ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ভালো আছে, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? বাসা বগুড়া ভাই। বগুড়া। কি ব্যবসা আপনার? হাওয়াই মিষ্টি। হাওয়াই মিষ্টি? মানে এই মিষ্টি? হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ভালো। ভালো চলছে। আপনার ডক্টর ইউনূস স্যার হিসাবে, লোক হিসাবে কেমন মনে হচ্ছে? ভালোই। ইনাকে কতদিন থাকার দরকার? থাক, যতদিন থাকে থাক। যতদিন থাকে থাক না? সরকার হিসাবে কাকে দেখতে চাচ্ছেন আপনি সামনে? সরকার এই তো ভালোই। হ্যাঁ, ডক্টর ইউনূস ভালো। ডক্টর ইউনূসই ভালো আপনার কাছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? দেশের আইন শৃঙ্খলা আর বাহিনীর সবচেয়ে অবনতির মনে হয়েছে, কারণ এই জায়গাতে একটু মানুষের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আইন শৃঙ্খলার দিক দিয়ে একটু দুর্বল। হ্যাঁ, তাছাড়া অন্য দিকে ঠিকই আছে। অন্য দিক দিয়ে ভালো আছে না? আচ্ছা, সরকার হিসাবে সামনে কাকে দেখতে চাচ্ছেন আপনি? কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? দল হিসেবে আসলে যেটা দেশের সবাই তো সব জায়গাতে একেলো, তাতে জামাতাকে একবার দেখার দরকার। জামাতকে দেখার দরকার না? আচ্ছা, ধন্যবাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই মুহূর্তে ব্যবসার কি অবস্থা আপনার? ব্যবসা বেচা কিনি খুব কম, রোজার মাস। আর এটা বেচা কিনি রোজা বাড়াই গেলে একটু বেশি হবে। বাসা কোথায় আপনার? আমার বাসা ঈশ্বরদী বিমানবন্দর। ঈশ্বরদী বিমানবন্দর? জি। আচ্ছা, ওখান থেকে কিভাবে আসেন আপনি? ওখান থেকে ওই ট্রেনে আসি। ট্রেনে আসেন? ট্রেনে এসে সর্দার নামে, সর্দার থেকে বাই রোডে অটো নালে ভ্যানে এসে হাঁটি। এই ব্যবসায় আপনার না? জি, এই ব্যবসা। কত বছর থেকে এই ব্যবসা করেন? এই ব্যবসা আমি ধরেন আজ 6 মাস হলো লাগছি। আগে অন্য কর্ম করতাম, ক্ষেত খামারের কাম। এর নাম কি? এটার নাম হলো সোনপাপড়ি। সোনপাপড়ি? সোনপাপড়ি। আচ্ছা, বর্তমানে আপনার দৃষ্টিতে, আপনি যেহেতু ঈশ্বরদী বিমানবন্দর থেকে আসছেন, সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, এনার শাসনামল আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? আমরা ধরেন যে এলাকায় থাকি, আমাদের এলাকায় তো খুব শান্তশিষ্টভাবে চলতেছে। কোনো রাহাদানি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারিং কাটিং নাই দেখতেছি আমাদের এলাকায়। তবে আমার সামনে আমি আমি অবিচারও কারণ কোনো চাঁদাবাজি কোনো দেখি নাই। দেখেন নাই? না, তবে একটু জিনিসের দামপত্র বাড়ছে, চাউল কেমা তেল এগুলো বাড়তেছে। আমাদের মতন গরিব মানুষের ধরেন একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনার থেকে কি কোনো কেউ চাঁদা নেয়? যে না, চাঁদা নেয় না? আচ্ছা, সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? আপনার ক্ষুদ্র জ্ঞানে আপনি কি বলতে চাচ্ছেন? এটা আমরা সাধারণ মানুষ ধরেন, আমার কাছে কথা হলো যে জনগণের দুঃখ বুঝবে, যে দেশকে ভালোবাসবে, সে যেই পার্টিরই হোক, সে আসলে ভালো। তারপরে আপনার মনের দিক থেকে কাকে বেশি টানছেন আপনি? ধরেন বিএনপি, জামাত? দুই পক্ষ তো দেখা হইলই। আর আওয়ামী লীগ তো মনে হয় মাঠে থাকছে না নাকি? সম্ভবত সম্ভবত এই বিরকার নির্বাচনে সম্ভব না, আসতে পারছে না। জি না, জি না। তাহলে আপনি কাকে দেখতে চাচ্ছেন সামনে? এখন ক্ষমতায়? দুইটার মধ্যে যেটা আসে নাই সেটা কাকে কাকে? জামাত এবং বিএনপি? জামাত এবং বিএনপি। দুইটার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এটা ধরেন জামাত আসলেই তো ভালো হয়। জামাত আসলে একটু ভালো হয় না? একটু ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। ভালো আছেন? আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে? বাংলাদেশ দেশ ভালো চলছে। সামনে আগামীতে কাকে ভোট দিতে চাচ্ছেন? শুনেন, মনের কথা কাকে বলবো না, কিন্তু তারপরে পক্ষে একবার জামাত আসার দরকার ছিল, বুঝলেন? মেয়ে সালপাল আমার যেরকম চলার ব্যবহার বা এই দেশটা একটু জামাত আলে দেশটা শাসন করতে ভালো হতো। মানে আপনি জামাতকে প্রত্যাশা করছেন? হ্যাঁ, আমি পছন্দ করি। আচ্ছা, এর আগে কাকে ভোট দিয়েছিলেন আপনি? আমি তাও আপনাকে বলবো না। আপনি ভোট গত ইলেকশনে ভোট দিতে পেরেছিলেন? জি। দিয়েছিলেন?
আপনার সামনে আবার জামাতকে প্রত্যাশা করছেন আপনি? আমি ধরেন যেটা যখন আসবে সেদিকে আমার যেতে হবে। ও তো জামাত আর বিএনপি আর আমি লিখে না, যখন যেটি সবাই যেদিকে হাঁটবে আমাকে সেদিক যেতে হবে। কথাটা বুঝতে পারলেন না? হ্যাঁ, যাই যেদিক যাবে সমঝাতে তা হবে। আপনি কাকে চাচ্ছেন সামনে? সামনে কোন দলকে ক্ষমতা দেখতে পাচ্ছেন? এটা আমি বলতে পারবো না। আমি এখনই বললেন জামাতকে। আল্লাহর তরফের কথাটা বললো, আল্লাহ যাকে ভালোবাসে সে কথাটা বলেছি। মানে আপনার মনের তরফ থেকে জামাতকে প্রত্যাশা করছেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ।